সালাম ডেইরি তার ব্যবস্থাপনা পরিচালক জনাব আজাদ মোহাম্মদ সাদেকুল ইসলামকে। জনাব আজাদ মোহাম্মদ সাদেকুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। যারা ঢাকায় বসবাস করি তারা জানি যে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে এবং মানের দিক থেকেও আপনারা অনেক বেশি কোয়ালিটিটা ভালো এবং এনশিওর করার চেষ্টা করছেন। আসলে একটু বলবেন যে আসলে এটার প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে এই ব্যবসাটা আপনারা পরিচালনা করছেন? আমার এখানে প্রতিষ্ঠান কিন্তু অ্যাকচুয়ালি ২ টা। একটা হচ্ছে সালাম ডেইরি একটা, সেটা হচ্ছে আপনার গবাদি পশু এবং দুগ্ধ উৎপাদনকারী একটা প্রতিষ্ঠান সালাম ডেইরি। আর সালাম ডেইরি ফার্ম অ্যান্ড ফুড প্রোডাক্ট এটা হচ্ছে একটা বাই প্রোডাক্ট। এটা হচ্ছে সালাম ডেইরির বাই প্রোডাক্ট। ঠিক আছে? এবং এর শোরুম হচ্ছে আমাদের ঢাকা শহরে এখন পর্যন্ত ৯ টা আউটলেট আছে। তো আমাদের ডেইরির যেই দুধগুলো, সেই দুধগুলো দিয়ে আমরা প্রোডাক্ট করি, আপনারা আসলে কিভাবে এই ব্যবসাটা বাংলাদেশে পরিচালনা শুরু পরিচালনা করলেন করছি। এবং এখন পর্যন্ত সাস্টেইন আচ্ছা। করতেছেন? সেটা হচ্ছে আজ থেকে আপনার মেবি 84 বা 6 এর দিকে আপনার আমরা তো তখন আমদানি নির্ভর জাতি ছিলাম দুধের দিক থেকে। তখন পাউডার দুধে একটা তেজস্ক্রিয়তা আসলো। এটাকে বলে আপনার মেলামাইনের একটা ভাইরাস। তখন আমার মা, উনি একজন মহিষী নারী ছিলেন। তো উনি বাংলাদেশের প্রথম ফার্স্ট বেস হোমিওপ্যাথিকের ডিএইচএমএস পাস করা আমার মা। তো উনি হোমিওপ্যাথিক ডক্টর ছিলেন। তো আমার বাসার সামনেই একটা ডিসপেন্সারি নিয়ে ওখানে উনি বসতেন এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতেন। তো কোনো একজন দম্পতির আমাদের এলাকারই ১০-১২ বছর হয়েছে, তাদের বাচ্চা-কাচ্চার জন্য একটু সমস্যা হচ্ছে, বাচ্চা-কাচ্চা হচ্ছে না। তখন তারা আম্মা ট্রিটমেন্টে আসলো। আসার পর সেই মেডিসিন-টেডিসিন খেয়ে আল্লাহর রহমতে তাদের একটা বেবি হলো। সেই বেবিটা হওয়ার পর সেই মহিলা এসে আম্মার রেসপন্সিবিলিটিতে এসে কান্নাকাটি করা শুরু করলো। বলতেছে যে, "আপা, যে আল্লাহ তাআলা তো সন্তান দিয়েছে, কিন্তু ওকে দুধ খাওয়াবি কি? দুধের মধ্যে তো তেজস্ক্রিয়তা আসছে, মেলামাইনের ভাইরাস আসছে।" তো আম্মা বলতেছে যে, "আপনি পাউডার দুধ খাওয়ায়েন না। আপনি এখন বাচ্চাটাকে, ওর পেটে প্রবলেম হচ্ছিল। বলতেছে যে, গরুর দুধ খাওয়ান, তাহলে ভালো হবে।" মহিলা বলতেছে, "গরুর দুধ আমি এখন কোথায় পাবো? কারণ গোয়াল যে আসে আমার বাসায়, সে তো পানি মিক্সড করে আনে এবং পাউডার দুধও মিক্স করে। বাজারের খোলা পাউডার-টাউডারগুলো, এগুলি তো আরও ক্ষতিকর। তো এখন এই খাঁটি দুধ কোথায় পাবো?" তখন ওই মহিলা তার স্বামীকে নিয়ে এসে আম্মাকে বলছে যে, "আপনার বাসার পিছনে তো জায়গা আছে, যে আপা একটা গরু পালেন, আপনার বাচ্চারাও দুধ খাবে, আমার বাচ্চাটাও একটু সুযোগ পাবে দুধ খাওয়ার।" তখন আপনার আব্বা তখন এই আমাদের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল ঢাকার, ডেমরা ইউনিয়ন পরিষদের। আব্বা একজনকে বলল যে, "আমাকে একটা গরু দিস।" আম্মা যখন আব্বাকে বলল যে এই অবস্থা, তখন আব্বা বলার পর এট এ টাইমস ২ জনে ২ টা গরু নিয়ে আসলো গ্রামের থেকে। তো চেয়ারম্যান সাহেব বলছে ২ টা গরু নিয়ে আসছে। তা আমরা দেখে মহা খুশি। হ্যাঁ? তো পরে বলতেছে, আব্বা বলতেছে, "থাক, একটা গরু পালতে গেলেও লোক লাগবে, ২ টা গরু পালতে গেলেও লোক লাগবে, ২ টাই থাকুক।" ২ টা গরু দুধ দিয়ে আমরাও খাচ্ছি, ওই মহিলা নিচ্ছে। মহিলা যখন ভাণ্ড নিয়ে আসে, তখন এই আশেপাশের লোকজন দেখে সে ভাণ্ড নিয়ে একজন লোক কোত্থেকে আসে, দুধ নিয়ে যায়। দেখে আশেপাশের মানুষ, ওরা আমাদের বাসায় প্রতিদিন সকালে খালি ভিড় হয়ে যেত। আমরা দুধ পেতাম না বাসায়। তখন ভিড় হয়ে যেত, তখন মানুষের প্রেশারে আবার আরেকটা গরু কেনা হয়। ঠিক এর পরবর্তী মাসে মানুষ এত ভিড় করতো ভাণ্ড নিয়ে এসে, ডাক্তার, ইঞ্জিনিয়াররা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতো দুধের জন্য। তো তখন আবার আরেকটা কেনা হয়। এভাবে করে আমাদের খামারের উৎপত্তি, এবং এই খামারের মেইন উদ্যোক্তা আমার মা। কিন্তু সেই খামারটা এখনো স্টিল নাও আমরা ধরে রেখেছি।